সংস্কার, যে একক গোষ্ঠীবাদী রাজনীতি সাংবিধানিকভাবে নিষিদ্ধ করতে হবে, আর না হয় মানব জীবনে নিষিদ্ধ হয়ে যায়, জীবন অধিকার স্বাধীনতা নিষিদ্ধ হয়ে যায়, রাষ্ট্র একক গোষ্ঠীর দখলে চলে যায়। রাষ্ট্র শুধু বহির শত্রু দিয়ে আক্রান্ত হয় না, বাহিরের আক্রমণে শুধু রাষ্ট্র জবরদখল হয় না। রাষ্ট্র দখলের আধুনিক পদ্ধতি হচ্ছে, সবচেয়ে নিকৃষ্টতম পদ্ধতি হচ্ছে, যেটা বোঝা মুশকিল হয়ে যায় সাধারণ মানুষের পক্ষে, সেটা অভ্যন্তরীণ ভাবে রাষ্ট্রকে জবরদখল, জীবনকে রুদ্ধ করা, স্বাধীনতাকে হরণ করা, স্বৈরতন্ত্র দস্যুতন্ত্র কায়েম করা। আর সেটা হচ্ছে একক গোষ্ঠীবাদী রাজনীতি, যার দুইটা শাখা, একক ধর্মের নামে রাজনীতি, রাজনৈতিক দল, এবং একক জাতীয়তাবাদ ভিত্তিক রাজনৈতিক দল। এমনকি ইসলামের প্রাণকেন্দ্র কেবলা ভূমি আরবে পর্যন্ত সৌদি আরব নাম দিয়ে যে সৌদি গোত্রবাদ, একক গোত্রের রাষ্ট্র, এটা কলেমার চেতনার বিপরীত। এটা মুয়াবিয়া ইয়াজিদের শুরু থেকে শুরু হয়। ইসলামের দেওয়া মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, খেলাফতে ইনসানিয়াত, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন, সেটাকে উৎখাত করে কারবালায় যেটা থেকে মুক্তির জন্য আহলে রাসূল ইমামে আকবর ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাত, যে ইসলাম কখনো একক ধর্ম, একক জাতি, একক গোত্রের রাজনীতি রাষ্ট্র সমর্থন করে নাই, সেটা থেকে মুক্তির জন্য ইসলাম কারবালার শাহাদাত, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্যবান চরণে পাক নাযিল হয়েছে সব মানুষের অধিকার দিয়ে। তাই রাজনীতির যে সংস্কার, সেটাকে সাংবিধানিক ভাবে এটা নিশ্চিত করতে হবে যে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধিত হতে হলে সেটা একক ধর্ম ভিত্তিক, একক মতবাদ ভিত্তিক হতে পারবে না। সেটা সব মানুষের অধিকার, স্বাধীনতা রাষ্ট্রসভার, দুনিয়া সবার স্বীকার করতে হবে। এই জিনিসটা যেন হাইলাইট হয়, জনগণ যেন বুঝতে পারে যে রাজনীতির সংকট কি, রাষ্ট্রের সংকট কি, জীবনের সংকট কি, অধিকার স্বাধীনতা হরণের পিছনে যে মূল ব্যাধি, মূল সমস্যা, যে বিপদটা রয়ে গেছে, সেটা হলো একক গোষ্ঠীবাদী রাজনীতি, যেটা একক ধর্মের নামে, একক জাতীয়তাবাদের নামে এখন বাংলাদেশ এবং বিশ্বব্যাপী চলছে। এবং সেটা সংস্কার না হলে অন্য সকল সংস্কার, টেকনিক্যাল সংস্কার, কসমেটিক সংস্কার হয়ে দাঁড়াবে, যেটা দিয়ে জীবনের মুক্তি, রাষ্ট্রের মুক্তি, ধর্মের মুক্তি, অধিকার স্বাধীনতা, গণতন্ত্র, মানবের অধিকার কখনো প্রতিষ্ঠিত হবে না।